আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম আজাদ, লিভিং সায়েন্স একাডেমিতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা কথা বলবো মিরর প্রিন্সিপাল নিয়ে। মিরর প্রিন্সিপাল নিয়ে এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম। এটাও বছরখানেক আগে। আজকে মিরর প্রিন্সিপালটা আমরা যেভাবে আলোচনা করব, এটা খুব সহজভাবে বোঝা যাবে এবং খুব শর্ট সময়ের ভিতরে আপনার মিরর প্রিন্সিপালটা আমরা ব্যাখ্যা করব আজকে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। মিরর প্রিন্সিপালের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইখানে আপনি খুব পরিষ্কার করে জানতে পারবেন যে আপনি আপনার যে ডিজায়ার গুলো আছে এগুলো আপনি কিভাবে অ্যাচিভ করতে পারেন সেটার খুব প্র্যাকটিক্যাল এবং সায়েন্টিফিক ওয়েতে ব্যাখ্যা করা হবে। সো আমরা বোর্ডে আসি। মানুষের দুইটা দুনিয়া থাকে, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। সো একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে রিয়ালিটি বা রিফ্লেকশন। এখন এই মাঝখানে যেটা, এটা হচ্ছে মিরর। সো আমাদের যে ইমেজ আছে, এই ইমেজ আমরা রিফ্লেকশনটা দেখতে পাই, যেটা লাইফে আমাদের লাইফে যে আমরা যেটা দেখি, আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটে, এগুলো সব হচ্ছে রিফ্লেকশন, এগুলো অরিজিনাল ইমেজ না। এখন মনে করেন যে অরিজিনাল যেটা ইমেজ, এইটা হচ্ছে আমাদের মন, এবং যেটা হচ্ছে রিফ্লেকশন, এটা হচ্ছে লাইফ। এর মানে হচ্ছে আমরা যা কিছুই এক্সপিরিয়েন্স করি না কেন, এগুলো সবই হচ্ছে রিফ্লেকশন। এইখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে কন্ট্রোলেবল ফ্যাক্টর, একটা হচ্ছে আনকন্ট্রোলেবল ফ্যাক্টর। আপনার যে ইমেজ আছে এটা হচ্ছে কন্ট্রোলেবল ফ্যাক্টর, এই ইমেজ আপনি চেঞ্জ করতে পারবেন। রিফ্লেকশন অর্থাৎ মিররের বা আয়নার মধ্যে যে ইমেজটা থাকে, এটা হচ্ছে আনকন্ট্রোলেবল ফ্যাক্টর, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। মনে করেন যে আপনার মুখের মধ্যে একটা স্টেইন হয়েছে, একটা দাগ হয়েছে। এই দাগটা আপনি যতই আপনি হচ্ছে আয়নার মধ্যে মুছেন না কেন, আপনি বারবার দেখবেন যে স্টেইন রয়ে গেছে, অর্থাৎ দাগ রয়ে গেছে। কারণ হচ্ছে যে আমরা বারবার হচ্ছে আমাদের রিয়েলিটি বদলানোর চেষ্টা করি, আমরা আমাদের রিফ্লেকশন বদলানোর চেষ্টা করি। আপনার মিররের মধ্যে বা আয়নার মধ্যে আপনি কোনোদিনও মুছার পরে আপনি অরিজিনাল যে ইমেজটা, যেটা এই ইমেজটা, এটা আপনি পরিষ্কার করতে পারবেন না আয়না পরিষ্কার করে। আপনাকে ইমেজ পরিষ্কার করতে হবে, অর্থাৎ ইমেজের মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে। তাহলে আহ, আমাদের একটা হচ্ছে কন্ট্রোলেবল ফ্যাক্টর, একটা হচ্ছে আনকন্ট্রোলেবল ফ্যাক্টর, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে রিফ্লেকশন। দিস ইজ কল মিরর প্রিন্সিপাল। অর্থাৎ আপনি যদি ইমেজ বদলাতে পারেন তাহলে আপনি আপনার রিফ্লেকশন বদলাতে পারবেন। এখন কথা আসছে যে তাহলে আমাদের ইমেজ আমরা কিভাবে বদলাতে পারবো? আমরা ইমেজ বদলাতে পারবো তখনই যখন আমরা জানতে পারবো যে হিউম্যান মাইন্ডস কিভাবে কাজ করে। তো এখন আমরা দেখব যে কিভাবে হিউম্যান মাইন্ডস কাজ করে। হিউম্যান মাইন্ডের তিনটে লেয়ার আছে। যেই লেয়ারে আমরা এখন আছি এটাকে বলা হচ্ছে 3D লেয়ার। ফার্স্ট লেয়ার, এইটা রিপ্রেজেন্ট করে হচ্ছে কনসিয়াস মাইন্ড, অর্থাৎ যেই মাইন্ড থেকে আমরা লজিক্যালি সবকিছু দেখি। এর উপরে যে স্টেজটা, এইটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, 4D, 4 ডাইমেনশনাল। ফিফথ ডিমেনশনাল, এটা হচ্ছে ইউনিভার্সাল, ইউনিভার্সাল মাইন্ড, অর্থাৎ সৃষ্টিকর্তা, গড, প্রকৃতি, নেচার, ওই লেভেলে বলা হয়ে থাকে যে মানুষ যেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করবে বা করে, সেইটা ব্যাড জব হতে পারে, টক্সিক পিপল হতে পারে, গুড জব হতে পারে, গুড হেলথ হতে পারে, এটা অ্যাবান্ডেন্স হতে পারে, এটা মানি হতে পারে, এটা ওয়েলথ হতে পারে। এনিথিং ক্যান বি হ্যাপেন ইন দ্য ফিফথ ডাইমেনশন, অর্থাৎ আমাদের হায়ার ডাইমেনশনে এগুলা সব সময় উপস্থিত থাকে। এখন কথা হলো যে আমরা আসি এইখানে, এইখানে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে ইমেজ যেটা ক্রিয়েট হয়, এই ইমেজটা হয় হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ক্রিয়েট হয়, অর্থাৎ আমাদের ভিতরে যে কি ইমেজ আছে এইটা আমরা দেখতে পাই না, এইটা আমরা আমাদের আচার আচরণে প্রকাশ পাই। কি আচার আচরণ? এটা হচ্ছে আমাদের রিফ্লেকশন, আমাদের লাইফ।
এইখানে আমাদের এটা প্রকাশ পায়। এখন এই যে ইমেজটা, এটা আমরা চেঞ্জ করব কিভাবে? এইটা চেঞ্জ করার পদ্ধতি হচ্ছে আপনার ফুয়েলিং করতে হবে ইমোশনের মাধ্যমে। এখন আসেন 3D থেকে যে 4D তে আমরা যাব, এটা আমরা কিভাবে যাব? মনে করেন আপনার যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো এরকম একটা থেকে একটা উপরের দিকে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এখন মনে করেন যে পানি যদি থাকে আপনার কাছে, পানিতে যদি আপনি হিট দেন তাহলে এটার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। এটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেলে এটা কি হয়ে যাবে? এটা স্টিম হয়ে যাবে বা ভেপর হয়ে যাবে, মানে বাতাসে পরিণত হবে, কিন্তু আপনার ইনভিজিবল, দেখা যাবে না, কিন্তু পানি কিন্তু পানি থাকবে, দেখা যাবে না, বাট ওর শুধু ফ্রিকোয়েন্সিটা বদলে যাবে। ঠিক সেরকম আমরা আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডে আমাদের যে ইমেজটা তৈরি হয়, এই ইমেজটা তৈরি হচ্ছে আমাদের বিভিন্ন পরিবেশ থেকে, আমাদের বিভিন্ন ইনফরমেশন আসে, সেগুলো আমরা ছোটবেলা থেকে প্রিজার্ভ করি। সেই প্রিজার্ভ করার ইমেজটা আমরা আমাদের ভিতরে ধারণ করি। এই ইমেজটা যদি কোনো কারণে আপনার ব্যাড ইমেজ হয়, তাহলে এইটা কনসেন্ট্রেট হয়ে আপনাকে খারাপ রেজাল্ট দিবে। মনে করেন যে এটা টক্সিক পিপল আপনার ভিতরে আছে কোনো পিপল সম্পর্কে, তাহলে আপনি আজীবন সবসময় ওই ধরনের রেজাল্টগুলো আপনি আপনার লাইফে ঘুরে ঘুরে বারবার এই ধরনের রেজাল্টগুলো রিয়ালিটিতে তৈরি হবে, যতক্ষণ পর্যন্ত আপনার ইমেজ চেঞ্জ করা না হচ্ছে। যেমন এটা যদি ব্যাড হেলথ হয়, গুড হেলথ হয়, এটা যদি মানি হয়, মানি সম্পর্কে আপনার যে ইমেজ সেইটা যেরকম হবে, এইটা যখন আপনার 3D লেভেলে আসবে, এই 3D লেভেলে এসে ওইটা কিন্তু আপনাকে ওই রেজাল্টটাই দিবে যেটা আপনার ইমেজ ধারণ করেছে আপনার সাবকনশিয়াস মাইন্ডে। যদি কোনো কারণে আপনার এই ইমেজটা আপনি বদলাতে চান, তাহলে আপনাকে কনসাসলি চয়েস করতে হবে, আপনাকে ডিসিশন নিতে হবে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও সে অনেক ধরনের আপনাকে প্রভাবিত করবে, কিন্তু তারপর আপনি যদি কনসাসলি এই ইমেজটা করেন এবং এইখানে যদি ফিলিং করার সময় আপনি যদি ইমোশন অ্যাড করেন আর ফিলিং, এখন মনে করেন যে কোনো কিছু সম্পর্কে, মানি সম্পর্কে, টাকা পয়সা সম্পর্কে, ওয়েলথ সম্পর্কে যদি আপনার ফিলিংটা আগের যে অবস্থায় আছে ওখান থেকে আপনি যদি চেঞ্জ করে ফেলেন, এটা যদি ভালো ফিলিং দেন, তাহলে কি হবে? এইটা ইমোশনের কারণে এইটা এই তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে এটা হায়ার লেভেলে চলে যাবে। হায়ার লেভেলে চলে যাবে মানে হলো 4D তে চলে যাবে, এবং 4D তে যখন চলে যাবে তখন কি হবে? এইটা আপনার হলো আপনার ইমেজটাকে, আগের ইমেজটাকে চেঞ্জ করে ফেলবে, এবং এই ইমেজটা যখন চেঞ্জ করে ফেলবে তখন অটোমেটিক্যালি এটা একটু ডিলে হবে যে রিয়ালিটিতে দেখতে, বাট রিয়ালিটিটা চেঞ্জ হয়ে নতুন রিয়ালিটি বা নতুন রিফ্লেকশন আসবে। এর মানে আমরা যা কিছু এক্সপেরিয়েন্স করি, এইটা দিয়ে এইটার উপরে যদি আমরা কাজ না করে এটা যদি আমরা অ্যাভয়েড করি, এটা মনে করেন যে আপনার যে রিয়ালিটি আছে, রিয়ালিটিটাকে স্টপ করে দিতে হবে। লুকিং স্টপ, বর্তমান পরিস্থিতির দিকে তাকানো যাবে না, এটা স্টপ করে দিতে হবে, অ্যাভয়েড করতে হবে। আপনাকে থাকতে হবে হচ্ছে নিউ ইমেজের মধ্যে, নিউ ইমেজ। আপনি যেই ডিজায়ার্ড সিচুয়েশনটা আপনার লাইফে হচ্ছে অ্যাট্রাক্ট করবেন বা আপনি চান, সেইটা আপনার বর্তমানে মজুদ আছে, রেডি আছে। এই ফিলিংটা আপনার ভিতরে যখন কাজ করবে, তখন হচ্ছে আপনার এই ইমোশন আপনার ভিতরে কাজ করবে আপনার শরীরে, তখন আপনার লেভেল ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে এবং আপনি 3D থেকে 4D তে যাবেন। 4D তে যখন আপনি যাবেন তখন 4D আপনার লেভেলটা এরকম যে সে কিন্তু 5D থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারে, ইউনিভার্সের সাথে তার কানেক্টিভিটি ইজিলি কানেক্টিভিটি করা যায়। সো এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ইউনিভার্সের সাথে কানেক্টিভিটি হয় এবং যে কোনো কিছু, যে কোনো রেজাল্ট, গুড রেজাল্ট সে অ্যাট্রাক্ট করতে পারে। সো এইটাকে আমরা বলছি হচ্ছে মিরর প্রিন্সিপাল। মিরর প্রিন্সিপাল এর মাধ্যমে আপনি যদি আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারেন, 3D থেকে 4D তে যেতে পারেন, সেটার পদ্ধতি হচ্ছে ইমোশন এবং ফিলিং। এবং ইমোশন ফিলিং যত স্ট্রং হবে, আপনার যে কোর বিলিফ আছে, এইটা হচ্ছে কোর বিলিফ। আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যে ইমেজটা তৈরি হয়, এটা হচ্ছে কোর বিলিফ, অর্থাৎ গভীর বিশ্বাস। যে কোনো কিছু সম্পর্কে আপনার যে গভীর বিশ্বাস, এই গভীর বিশ্বাস যে কতটুকু গভীর সেটা আপনি কখনো জানতে পারবেন না, কারণ এটা থাকে হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডে। সাবকনশিয়াস মাইন্ডের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ নাই। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শুধুমাত্র কনসাস লেভেলে গিয়ে
আমরা যদি ইমোশনের মাধ্যমে কোনো গুড ফিলিং করি, তাহলে এটা অটোমেটিক্যালি একটা আমাদের কোর বিলিফে স্থান করে নিবে এবং আমাদের পুরাতন যে বিলিফ সিস্টেম আছে সেটাকে চেঞ্জ করে দিবে। জাস্ট লাইক এরকম, এটা ইমেজ, এটা হচ্ছে আপনার রিফ্লেকশন। এখন আপনার মনের ভিতরে আছে যে টাকাওয়ালা লোকজন ভালো না, এর মানে আপনি যদি টাকা চানও, আপনি আপনার ইমেজ যদি খারাপ থাকে তাহলে রেজাল্ট খারাপ আসবে। আবার আপনি যদি মনে করেন যে না, বেশি টাকা থাকলে ভালো, অনেক মানুষকে হেল্প করা যায়, এই ফিলিং যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার রেজাল্ট আসবে, আপনার কাছে বেশি টাকা আসবে। দিস ইজ এ ভেরি সিম্পল ফর্মুলা। অর্থাৎ আপনার কোর বিলিফ যেটা, আপনার কোর বিলিফ যেটা হবে, সেই কোর বিলিফ আপনার ইমেজ ক্রিয়েট করবে এবং সেই ইমেজ যেটা ক্রিয়েট করবে সেটাই বাস্তবে রূপায়িত হবে। এইটা খারাপও হতে পারে, ভালো হতে পারে, ইট ডিপেন্ড অন, আপনাকে বের করতে হবে যে বিলিফ সিস্টেম কি আছে। আমি অন্য একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে হচ্ছে আপনার বিলিফ সিস্টেম বের করা যায়, বিলিফ সিস্টেমে কি আছে, অর্থাৎ আমাদের ভিতরে যে ব্লকেজ আছে, আমাদের ভিতরে যে রেজিস্ট্যান্স আছে, বাধা আছে বা নেগেটিভ থট আছে, এই নেগেটিভ থটগুলো কিভাবে বের করা যায় এবং সেগুলো কিভাবে ক্লিন করা যায়। আপনারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে আপনারা সামনের দিকে ভিডিওগুলো দেখলে দেখবেন যে ক্লিনিং এর উপর অনেকগুলো ভিডিও আছে। তারপরেও যদি আপনাদের কোনো ভিডিও এই ব্যাপারে প্রয়োজন হয় আপনারা কমেন্টস করবেন, আমি ডেফিনেটলি ক্লিনিং এর ব্যাপারে ভিডিও পরবর্তীতে আবার নতুন করে আপনাদের জন্য প্রেজেন্ট করব। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনারা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে ডেফিনেটলি আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।